আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব শসা, আলু, বেগুন, সাথে শুটকি আছে। তো এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম, সেগুলা তেলে ঢেলে দিয়ে দিলাম। আমি এগুলা হালকাভাবে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ আমি এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতেছি, নাড়াচাড়া করে। এগুলো সবকিছু মিশিয়ে আমি শুটকি ডাবের মধ্যে দিয়ে দিব। তো শুটকি মাছটাও তেলে আজকে ভেজে নিব। তেলে ভেজে নিয়ে আজকে রান্না করবো। এর মধ্যে পানি অ্যাড করব না, শুধু আমি মশলার সাথে দেখেন শুটকিগুলা নেড়ে ঢেকে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিয়ে কিন্তু আমি এর মধ্যে সবজিগুলা দিয়ে দিব, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। শুটকিটা আবারও ঢাকনা তুলে নিয়ে নেড়ে নিতেছি। নেড়ে নিয়ে এখন আমি সবজিগুলা ঢেলে দিয়ে দিলাম। এভাবেই আজকে আমি সবজি তরকারিটা রান্না করব। বাহিরে তরকারির প্রচন্ড দাম, এত পরিমাণ দাম যে তরকারি কিনে খাওয়া আমাদের মতো মানুষের খুব কঠিন হয়ে যাচ্ছে। তাই আজকে আমি আলু, বেগুন, শসা মিশিয়ে রান্না করব। এভাবে শুটকি দিয়ে রান্না করার জন্য আমি আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এখন ফাইনালি রান্না করা শুরু করে দিছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখেন আমি ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এখন আবার ফাইনালি দেখেন বেগুনটাও পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আলুটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে নিতেছি সুন্দরভাবে। এগুলা নেড়ে নিতে হবে। সুন্দরভাবে নেড়ে নিয়ে কিন্তু আমি জলের পানিটা অ্যাড করে দিয়ে দিলাম। জলের পানি দিয়ে দিতে হয় সিদ্ধ হয়ে গেলে, তাই আমি জলের পানি অ্যাড করে দিয়ে দেখেন হালকা নেড়ে নিয়ে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে নেড়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম। আবার কিছুক্ষণ পরে চলে আসছি। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন সবকিছু সিদ্ধ হয়েছে, আস্তে আস্তে আছে কিন্তু তরকারি সিদ্ধ হয়ে গেছে। আমি এইভাবে একটু শক্ত শক্ত করে তরকারি রান্না করি। তো আমার তরকারি হয়ে গেছে। আমি উপরে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়েই কিন্তু আমি আজকে দেখেন নাড়াচাড়া করে নিয়েই কিন্তু তরকারিটা রান্না কমপ্লিট করব। আর জিরার গুঁড়া দিয়ে দেখেন জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢেকে দিয়েই কিন্তু ঘরে নিয়ে চলে আসব। তো ফাইনালি দেখেন আমি তরকারিটা চুলার থেকে নামিয়ে ঘরে নিয়ে আসলাম। আজকে আমি রান্না করা শেষ করে ঘরে আসছি। এখন আমি খাওয়া দাওয়ার জন্য চলে যাব। তো আমি তরকারি নামিয়ে নিয়ে এসে দেখেন ভাত আগের থেকেই বেড়ে নিয়েছি, রেডি করেছি। আজকে আমার প্রচুর খিদা লেগে গেছে, তাই আমি এখন খাওয়ার জন্য বসে পড়বো। দেখেন ফাইনালি তরকারিটা ভাতের মধ্যে দিয়ে দিতেছি। ভাতটা আগে থেকে বেড়ে নিয়েছিলাম, এখন তরকারিটা দিয়ে দিলাম। তরকারি দেওয়া হয়ে গেলে কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিব। আর এইদিকে দেখেন তরকারিটা আমি ঢেকে রেখে দিলাম আর ভাতটা নিয়ে খেতে বসে যাব। আমার খুব খিদা লেগে গেছে। ফাইনালি দেখেন ভাত খেতে বসে গেলাম। এখন আমি ভাতটা খাওয়া শুরু করব। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি মাঝে মাঝে পাতলা ঝোলের তরকারি রান্না করি শুটকি দিয়ে। আমার ভাত খাওয়া থেকে শুরু করে রান্না বান্না শেষ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আমি এভাবেই মাঝে মাঝে রান্না করি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাথেই থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।